আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকেও চলে আসলাম আমি বাচ্চাদের টিফিন রেসিপি নিয়ে বা হালকা খিদে এ ধরনের রেসিপি নিয়ে আসলাম। খুব সুন্দর নাস্তা রেসিপি, দেখো একদম দেখতেও সুন্দর দেখা যায়, বাচ্চারাও একদম পেট ভরে খেয়ে নেবে টিফিনে দিয়ে দিলে। এই যে আটাটা আগে থেকে মেখে নিয়েছি যেন ভিডিওটা লম্বা না হয়, তার জন্য কেউ দেখতে চায় না বেশি লম্বা ভিডিও, ছোট ছোট, তার জন্য ছোট সাইজ করে নিয়েছি। আটা ভালো করে ময়ম দিয়ে আমি মেখে নিয়েছি। এটা আমি আটা দিয়ে করবে লিখছি, চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো। এই যে ভালো করে এখন আটাটা আমি মেখে নিচ্ছি, আটাটা বেলে নিব রুটির মতন করে। বাচ্চাদেরকে এইভাবে যদি আমরা টিফিনের মধ্যে দেই বা হালকা খিদে যে কোনো টাইমে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও খাইতে পারবা। খুব সুন্দর একটা নাস্তার রেসিপি, তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই যে এইভাবে ভালো করে আটাটা আমি বেলে নিব। আর সবাই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করে দেখো না, একদম ছোট ভিডিও টেনে টেনে কেউ দেখো না, প্লিজ সবার কাছে অনুরোধ করলাম। এই দেখো আমি ভিডিওটা আমি কিন্তু আমি রুটিটা কিন্তু বেশি পাতলা করি নাই, একটু মোটা মোটা সাইজ আছে। এই যে উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি হয়েছিল তার জন্য তেলটা একটু তুলে নিলাম। এই যে ভালো করে সব জায়গায় সম্পূর্ণ ঘষিয়ে নিলাম, রুটির উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই যে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো আমুল, গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এগুলো দিয়ে ছিটে দিলাম, দিয়ে উপর দিয়ে দিলাম জাস্ট সামান্য একটু চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবগুলো ছড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভাঁজ করে করে ভালো করে পল্টে নিবা, ভাঁজ করে করে খুব সুন্দর করে একটু হাতে সময় নিয়ে ভালো করে লায়া লায়া ভাঁজ করে করে পল্টে নিবা। আর তোমরা প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আমিও তোমাদেরকে চেষ্টা করব ভালোবাসা দেওয়ার জন্য, চেষ্টা করব মানে অবশ্যই দিব। এই দেখো খুব সুন্দর করে আমি করে নিলাম। এখন হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি, জয়েন্টটাও যেন খুলে না যায় তার জন্য ভালো করে চেপে চেপে নিচ্ছি। এটা আর বেলতে লাগবে না, হাত দিয়ে একটু হালকাভাবে চেপে চেপে দিলেই হয়ে যাবে। দেখো কত সহজ না, ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়েও বাচ্চাদের মন খুশি করা যায়। আর সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও সবার মন খুশি হয়ে যায়, একদম সহজভাবে ঝামেলা ছাড়াই। কোনো বাজে খাবার খাওয়াচ্ছে এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চাদেরও খুশি, বাচ্চাদের পেটও ভরে যায় আর সময়ও কম লাগে, ঝটপট করে হয়ে যায়। এই যে এখন আমি এইভাবে কেটে নিচ্ছি, এই দেখো খুব সুন্দর করে কেটে নিচ্ছি, দিয়ে ফির হালকাভাবে একটু চেপে চেপে দিলাম। এই যে হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে দিলাম, ওইভাবে হাত দিয়ে হালকাভাবে তোমরাও চেপে চেপে দিয়ে দিবা। একদম ইজিভাবে করা যায়। এই যে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এত সহজ রেসিপি নাস্তা, খুব সহজ। যারা নতুন আছো তাদের জন্য তো অসম্ভব সহজ একটা রেসিপি, যে কেউ বাড়িতে বানিয়ে দেখতে পারো সহজভাবে, কোনো ঝামেলা লাগে না, কোনো অন্য ধরনের উপকরণও লাগে না। এই যে সবগুলো আমি রেডি করে নিয়েছি, ভেতরটাতে দেখো খুব সুন্দর হয়ে আছে না, দেখে মনে হয় এমনি খাইয়ে নিই, খুব সুন্দর দেখতে দেখা যাচ্ছে। এই যে এখানে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে কড়াতে, এখন ওগুলো আমি ভেজে নিব। আমার গ্যাসটা কিন্তু মিডিয়াম টাইপের আছে, মিডিয়াম টাইপের দিয়েই আমি ভেজে নিব খুব সুন্দর করে লাল লাল করে। সবাই ফুল ভিডিও দেখো, আর লাইক করতে কেউ ভুলো না, সবাই লাইক করে ভিডিও দেখা শুরু করো, কিন্তু লাইক করা ভুলো না। কমেন্ট করবে যে নাস্তা রেসিপিটা টিফিন বাচ্চাদের জন্য কীরকম হলো আমার তৈরিটা, অবশ্যই জানিয়ে দিও। আমার বন্ধুদেরকে বললাম। এই যে এভাবে এখন আমি ভেজে নিলাম, একদম সহজ, দেখো কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়াই করা যায়। কতটা সুন্দরভাবে তৈরি করে দেখিয়ে দিলাম।
এই দেখো লাল লাল হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে না? এটা অসাধারণ সুন্দর। এইভাবে যদি বাচ্চাদের সামনে দেওয়া যায়, বাচ্চারা তো প্লেট নিয়ে টানাটানি করবে, যার কাউকে দিতেই চাইবে না। এই দেখো ভিতরটাও কত সুন্দর হয়ে গেছে। এই যে দেখতে খুব সুন্দর, যতটা সুন্দর দেখা যাচ্ছে খাইতেও অসাধারণ সুস্বাদু হয়ে গেছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, একবার হলো বাড়িতে বানিয়ে দেখো কীরকম যে টেস্টি হয়েছে এই যে নাস্তাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা।